আপনারা অনেকেই আমাদেরকে মনে করেন দালাল। আমরা আসলে দালাল না, আমরা আপনাদের বন্ধু। আমরা মধ্যবিত্ত শিক্ষিত ফ্যামিলির সন্তান, যারা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে, সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়ে আমরা এই ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হয়েছি। আমরা যদি মাত্র 7 দিনের জন্য ওষুধ সাপ্লাই বন্ধ রাখি, তাহলে আসলে বুঝবেন ব্যাপারটা কি হবে। যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা এর থেকে কঠিন কর্মসূচি ঘোষণা দেব। দেশের লায়নবাগ আয় এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে চলে আসে। করোনাকালীন সময় আমাদের অবদানের কথা, হ্যাঁ এটাই সত্য কথা। শুধু তাই করি নাই, রাত্রি 10টা 12টা বাজে গিয়ে ডাক্তার ফার্দের বাসায় আমরা ওষুধ পৌঁছে দিয়েছি। করোনা ইউনিটে গিয়ে আমরা করোনা রোগীদের সেবা করেছি, করোনা রোগীদের ঔষধ পৌঁছে দিয়েছি। যেখানে মারা গেলে সন্তান মারা গেলে বাবা স্পর্শ করতো না, স্বামী মারা গেলে স্ত্রী লুকাইয়া বাপের বাড়ি চলে যাইতো আর ফেরত আসতো না, আমরা পৌঁছে দিয়েছি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের অনেক লোক আপনাদের করোনা রোগীদের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটা কথা না বললেই নয়, আমরা যে সমাজে বাস করি, আপনাদের মুখে আমরা দালাল হতে পারি, কিন্তু আমাদের সামাজিকভাবে যেমন অবদান আছে, আমাদের মানবিকভাবে অবদান আছে। ওই সময় যারা ডক্টর ছিলেন তাদেরকে নেয়ার মতো কোনো গাড়ি ছিল না, তাদেরকে নিয়ে যাওয়ার মতো কোনো ড্রাইভার ছিল না। সেই সময় ফার্মাসিউটিক্যালের লোকজন তাদেরকে লিফট দিয়েছে, তারা রোগীকে অনেক সেবা দিয়েছে, ফলে তারা আজকে সুস্থ। তা আমরা মনে করিয়ে দিতে চাই, আমরা আপনাদের সুখের কালীন বন্ধু না, আপনাদের আমরা বিপদকালীন বন্ধু। আরেকটা বিষয় বলবো, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ইনকামটা হয়, দেশের লায়নবাগ আয় এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে চলে আসে। ঢাকা মেডিকেল কলেজে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা তার শিবচর ফাঁড়িয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এই ঘটনার পুনরাবৃত্তি হলে বাংলাদেশ শিবচর ফাঁড়িয়ার সাথে একত্রিত হয়ে আমরা যদি মাত্র 7 দিনের জন্য ওষুধ সাপ্লাই বন্ধ রাখি, তাহলে আসলে বুঝবেন ব্যাপারটা কি হবে। আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা এখানে কাজ করি, আমরা সবাই শিক্ষিত, হায়ার এডুকেশন। এটা ভুলবশত ভাবে এই ঘটনাটা ঘটে গেছে। যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা এর থেকে কঠিন কর্মসূচি ঘোষণা দেব। মানুষের জীবন রক্ষাকারী যে ওষুধ, এই কার্যক্রম অব্যাহত রাখবো না। ঢাকা মেডিকেল কলেজে আমাদের রিপ্রেজেন্টেটিভ ভাইদেরকে ভুলবশত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। আমি এই বিষয়টা আপনাদের কাছে একটু বলতে চাই। তারা দালাল বলে আখ্যায়িত করেছে। দালাল কাকে বলে সেটা আমাদের আসলে একটু ধারণা লাভ করা দরকার। দালাল তারাই যারা গরু ছাগলের হাটে বেচা কিনার মাধ্যম হিসাবে যে লোকগুলো কাজ করে তাদেরকে দালাল বলা হয়। এরা সমাজের উচ্চ শিক্ষিত লোক এবং হায়ার এডুকেটেড পারসন এভরিওয়ান, তারা হালাল পেশায় নিয়োজিত। এই শ্রেণীর লোক তারা, যারা সকাল 8:30 থেকে শুরু করে কখন তাদের ডিউটি শেষ হয় তারা জানে না। এরা সেই হালাল উপার্জন যে হাতিয়ার করে তারা কাজ করে, তাদেরকে আপনারা ভুলবশত